কিন্তু আমাদের জায়গা ছিল যে আমরা হাসিনাকে পতন করাবো। প্রতি মুহূর্তেই মনে হতো যে আর বাসায় ফিরতে পারবো। আমরা 28 তারিখ থেকে বা 29-30 তারিখ থেকে এই জায়গাগুলো থেকে আর বাসায় থাকতে পারিনি। এই স্বপ্নটা আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা এটা দেখেছি যে হ্যাঁ তারা হয়তো নতুন বন্দোবস্ত একটা হতে যাচ্ছে, কিন্তু এখন যখন দেখছি যে তারা আসলে কারো প্রেসক্রাইবড ছিল, তারা কারো পকেটে ঢুকে যায়। এবং আপনি যখন নতুন রাজনীতি করবেন তখন দেখা যাচ্ছে যে আপনি আপনার স্বকীয়তা বজায় রেখে আগাবেন শুরুর দিকে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যখন একদম কারো একদম পকেটে ঢুকে যাবেন একদম সব দিক দিয়ে, তখন আপনাকে দিয়ে আসলে আপনি যেই চিন্তা ভাবনা করছেন সেটা হবে না। আরেকটা জায়গায় এখানে আছে, একটা ফাইন্ডিংস আছে, সেটা হলো যে যেই দলের মানে স্টার্টিংটা হলো কারাপশনের মধ্য দিয়ে, যে দলের স্টার্টিংটা হলো আপনার দেশকে বিক্রি করে দিয়ে সাধারণ মানুষের সাথে, এই যে 1,500 থেকে 2,000 শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে, এই যে তাদের রক্তের সাথে যে একটা বিট্রে করেছেন, এই বিট্রের মধ্য দিয়ে আপনি একটা পার্টি গঠিত করেছেন। তো এই যেটার শুরুটাই মানে বলে না যে গোড়ায় গলদ বা বিসমিল্লাহি গলদ, এরকম কথাটা বলে। তো সেই জায়গা থেকে তাদের কাছে আসলে ভিন্ন কিছু আশা করাটা আমাদেরও একটু হয়তো অন্যভাবে চিন্তা করতে হবে। তবে হতে পারে, এটা তো আনসার। সবশেষ 1 থেকে 5 তারিখ পর্যন্ত এবং সবশেষ 5 তারিখের মুহূর্ত গুলো কেমন ছিল? 1 থেকে 5 আমরা যারা পলিটিক্স করতাম, আমরা তো একদম শুরু থেকে আমরা বলছিলাম যে এটা তো ফ্যাসিজম বা এই সরকার ফ্যাসিস্ট সরকার, সুতরাং সেই জায়গা থেকে আমাদের এই সরকারকে হটাতে হবে, এটা তো আমাদের একটা জায়গা ছিল। কিন্তু যারা ওই অনেকে আছে, আমি নাম বলতে চাচ্ছি না, তাদের চিন্তা ছিল শুধুমাত্র কোটা সংস্কার, এবং যারা মারা গেছে তাদেরকে হত্যা করেছে। তাছাড়াও তারা চেয়েছে যে আন্দোলন থেকে আমরা কোটা সংস্কার করে চলে যাই। কিন্তু আমাদের জায়গা ছিল যে আমরা হাসিনাকে পতন করাবো, কারণ এই 16-17 বছর যে ফ্যাসিজম কায়েম করেছে এটা আর কোনোভাবে চলতে পারে না। তো সেই জায়গা থেকে আমার যতটুকু মনে পড়ে, আমরা 28 তারিখ থেকে বা 29-30 তারিখ থেকে এই জায়গাগুলো থেকে আর বাসায় থাকতে পারিনি। কখনো বন্ধুর বাসায়, কখনো আত্মীয়র বাসায়, কখনো পুরান ঢাকায়, এইভাবে আর কি থেকেছি। আর স্পেসিফিক ক্যাটাগরি করতে চাই না। 15 to 5 আগস্ট প্রত্যেকটা দিনই ছিল ডিফারেন্ট এবং প্রত্যেকটা দিনই ছিল ক্রিটিক্যাল। প্রতি মুহূর্তেই মনে হতো যে আর বাসায় ফিরতে পারবো না। এবং সব শেষে যেটা বলতে চাচ্ছি, সে এই অভ্যুত্থানে এসে 2টা উপলব্ধি আমার হয়েছে, ব্যক্তিগত পার্সোনাল উপলব্ধি। সেটা হলো যে দেশকে আসলে আমরা কতটুকু ভালোবাসি এবং রাজাকারদের মানুষ কেন ঘৃণা করে। আমরা দেখেছি, যখন দেখেছি আমার পাশের একজন, আমি যার সাথে এক বাড়িতে থেকেছি, সে আমার বিরোধিতা করছে, যৌক্তিক একটা বিষয়, তখন আমি বুঝতে পারছি আসলে 71 রাজাকারকে এই দেশের মানুষ কেন এখনো স্বাধীনতা আফটার 50 ইয়ার্স তারপর আমরা কেন ঘৃণা করি। দেশকে মুক্তিযোদ্ধারা কত ভালোবেসেছিল এবং 24-এর যোদ্ধারা কতটা ভালোবেসে।